হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আমি বড় ভিডিও পোস্ট করছি, প্রায় ১ মাস। আর এই ভিডিওটা হচ্ছে ১ মাসের আগের আমার বান্ধবীর বিয়ের ভিডিও। সেটাই আমি আজকে পোস্ট করছি। ওকে। এডিটিং করার জন্যে টাইম পাচ্ছিলাম না, যেহেতু আমরা বেড়াতে গেছিলাম। আর বিশেষ করে ওর বিয়েতেই ছুটি এসেছিলাম। আর এদিক থেকে আবার বেড়াতেও গিয়েছিলাম। আর বিয়েটা হচ্ছে আমার গ্রামের বাড়িতেই। বান্ধবীর বাড়ি। বাট সেখানে বিয়ের অনুষ্ঠানটা হয়নি। হয়েছিল হচ্ছে বাজারের মধ্যে যে লজ আছে সেখানে। আর আমরা সকাল, সকাল রেডি হয়ে গেছি। সেখানেই আমরা যাচ্ছি। ঠিক আছে? আ আমরা কিন্তু ছুটে এসেছি আ বিয়ের আগের দিনে, মানে ওর যেদিন বিয়ে ছিল তার আগের দিনে আমরা পাঞ্জাব থেকে ছুটে এসেছি। তারপরে আবার তাড়াহুড়ো করে মায়ের বাড়িতে চলে এসেছিলাম সেদিনেই। আর এই তো বিয়েতে অ্যাটেন্ড করছি। ওকে। আ এখানে আমরা সবাই আছি। মা, আব্বা, আ আছে হচ্ছে আমার কাকার মেয়েরা পিছনে। আর সামনে আছি আমি, সেজা। বেশি যে দূর নয়, ৫ কিলোমিটারের মতো লজটা বাড়ি থেকে। সেখানেই আমরা যাচ্ছি। এই তো এখন কথা বলতে, বলতে পৌঁছেই গেছি। আর এসেই কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল। আর আমরা নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। তারপরে এসেছিল বাড়ি থেকে আমার বান্ধবীটা, তারপরে তার সঙ্গে দেখা করেছিলাম। এই তো এখন খাচ্ছি আমরা হচ্ছে নান, তারপরে চিলি চিকেন, চানা মশালা, পনির আর ছিল হচ্ছে রসগোল্লা। ওকে? আর এই তো এদিকে আমার বান্ধবী মানে যে আ বিয়ে পড়ানো হবে সেজন্যে রেডি হয়ে একদম চলে এসেছিল বাড়ি থেকে। আর ওইদিকে দেখছি তার বরের এন্ট্রি, বর চলেও এসেছে ওদিক থেকে। আর ওরা কিন্তু প্রচুর পরিমাণে বাজি ফাটাচ্ছিল আর বেশ ভালো লেগেছিল। সবাই আমরা দেখছিলাম। এখানে এই তো এগুলো হচ্ছে আমার আরো মানে স্কুল ফ্রেন্ড গুলো, আরো যে বান্ধবীগুলো ছিল তারাও ছিল। আর সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছিল। প্রায়ই ৩ বছর পর এরকম দেখা হয়েছিল। যেহেতু আমি পাঞ্জাবে থাকি, কারোর সঙ্গে অত দেখা হয় না। যখন ছুটি যায়, সেই ছুটি যায় মায়ের বাড়ি, শ্বশুরবাড়ি বেরিয়ে এগুলোই আমার মানে টাইম পেরিয়ে যায় আর দেখাও সেরকম হয় না। খুবই কম দেখা হয়। বাট এই আমার যার বিয়ে হচ্ছে তার সঙ্গে কিন্তু যতবার ছুটি যায় ততবারই দেখা হয়, যেহেতু আমার বাড়ির পাশেই সেজন্যে। আচ্ছা, এদিকে হয়তো ডেকোরেশন গুলো আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এদিকে এই তো বর এরপর এন্ট্রি নিচ্ছে এখানে। ওদের বেশ সুন্দর করেই করেছিল সমস্ত কিছু। বেশ ভালো লেগেছিল। এখন এই তো গেটে আটকিয়েছে শালিরা, শালারা পয়সা নেওয়ার জন্যে। আ পয়সা দেবে, তারপরে ওদেরকে ঢোকানো হবে ছাদনাতলায়। এই তো ছাদনাতলায় এখন ঢুকে গেছে। আবার শালিরা চলে এসেছে হচ্ছে আ শরবত খাওয়াতে। শালিরা অনেক রকমের শরবত করে। একটা নুন, মিষ্টি, ঝাল, লঙ্কা সমস্ত রকমের করে। আবার ঠকানো হয় আরকি এটা। একটু মানে ইয়ার্কি ঠাট্টার মতো এই জিনিসটা। বেশ ভালো লাগে আমাদের সবার। আচ্ছা, আর এটা হচ্ছে একটা মুসলিম বিয়ে। অনেকজন আবার জিজ্ঞেস করবে হিন্দু না মুসলিম? বান্ধবী আমার মুসলিম, একটা মুসলিম বিয়ে। আর আ এই তো এখন শরবত খাওয়ানো হচ্ছে জামাইকে। তারপরে অনেকক্ষণ ধরে সবার সঙ্গে গল্প ঠাট্টা করতে, করতে এদিকে এই তো বিয়ে পড়ানোর সিনটা চলে এসেছে। তারপরে আমি ভাবলাম একটু ক্লিপটা নিয়ে রাখি, তাহলে শেয়ার করা হবে। আর এই মানে সময়টা হচ্ছে খুবই একটা দুঃখজনক। খুবই কষ্টকর এই সময়টা। আ খুবই কাঁদছিল সে। তারপরে আমরা দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি। ছিল হচ্ছে ঝুরি আলু ভাজা, তারপরে ছিল আরো কি, কি ছিল আমার অত মনে নেই। ওকে। মাটন, ডাল, তারপরে ভাত সমস্ত রকমের ছিল। ভেজিটেবলস ছিল। খাওয়া-দাওয়া করে নিয়েছি। আর এখন হচ্ছে ছাদনাতলার যে সিনগুলো হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সন্ধে হয়ে গেছিল, যেহেতু শীতকালের দিন ছিল, খুবই তাড়াতাড়ি মানে অন্ধকার নেমে এসছিল। তারপরে মানে খাওয়া-দাওয়া করার পর ২ থেকে ৩ ঘন্টা পর আবার এই ছাদনাতলায় এসেছিলাম। অনেকটা টাইম লেগেছিল, যেহেতু পার্লারের মেয়েটা সাজাতে একটু টাইম লেগে দিয়েছিল, সেজন্যে একটু লেট হয়ে গেছিল। অ বেশিজন ছিল না, সব বরযাত্রী কিছু, কিছু বাড়ি চলে গেছিল, যেহেতু রাত হয়ে এসছিল অনেকটা। এই তো এখন এই তো আমার বান্ধবী এন্ট্রি করছে। এটা কিন্তু খুবই সুন্দর লেগেছিল আমাদেরকে। পাশে যারা ধরে আছে ওই সাধনার ইয়েটা, সেটা হচ্ছে তার দোলাভাইগুলো। ওকে? আর সবাই খুবই এনজয় করেছে ওর বিয়েতে। আ ঠিক আছে? এই তো আমি এরপরে জামাইকে ভালো করে দেখাচ্ছি। বর তার বরকে
আ বেশ ভালো লেগেছিল। সমস্ত রকমের ফটোশুট কমপ্লিট করে আরো কিছু কমপ্লিট করা হয়েছিল। সে সমস্ত ক্লিপগুলো আমি আ আর ভিডিওতে নিতে পারিনি। ব্যাস আরো কিছু নিয়ম ছিল সেগুলো আর আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম না যেহেতু ছিল না কিছুই ভিডিও। ওকে বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।